মর্নিং গাইস। তো আজকে আমাদের হোমস্টে লাস্ট ডে, আর এখন বাজে 1:30টার মতো। আমরা রেডি হয়ে গেছি, নেক্সট আমরা যাব শিটং। তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, দারুণ দারুণ, দ্য বেস্ট হোটেল হোমস্টে। তো যত জায়গায় বেড়াতে গেছি, যতগুলো হোমস্টে বা হোটেলে থেকেছি, সব থেকে বেস্ট লেগেছে আমাদের এটা। এখানে এত সুন্দর ব্যবহার আর এত পরিষেবা সুন্দর, মানে চিন্তার বাইরে। আর এরপর শিটংয়ে গিয়ে জানি না হোটেলটা কীরকম হবে, সেখানে গিয়ে তো তোমাদের দেখাবোই। তারপরে আছে মাঝে আমাদের সাইট সিন, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। আর একবার দেখে নাও, এগুলো মনে হয় অর্কিড ফুল, আমি জানি না, খুব সুন্দর। তো বাই বাই হোয়াইট অর্কিডের দ্য এক্সকারশন, টাটা। ওখানে দূরে কত অর্কিড ফুল হয়ে আছে, একদম সাদা সাদা, যেন একদম আলো জ্বলছে, কি সুন্দর লাগছে। চারিদিকে শুধু এইটুকু টুকু 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 কত ফুল। তো তোমরা তো দেখতেই পেলে, তারপর আমরা ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে পড়লাম আমাদের শিটংয়ের গাড়িতে। আর এখন আমরা শিটং যাওয়ার জন্য গাড়িতে আছি, দেখো সেই রাস্তাতেই যাচ্ছি। খুব খারাপ রাস্তা ছিল, রাস্তাটা এতটা ভয়ঙ্কর, এতটা খারাপ ছিল, মানে খুবই হরিবল। জাস্ট দেখো তোমরা রাস্তাটা। আর এই যে শিটং যাচ্ছি আমরা, শিটং যাওয়ার পথে যতগুলো সাইট সিন পড়ে, সমস্ত সাইট সিন আমরা করে তারপর আমাদের হোমস্টেতে গিয়েছিলাম। তো এই যে ড্রাইভারের নাম্বার আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি, যদি তোমরা কখনো কার্শিয়াং থেকে শিটং যাও তাহলে এই ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের 3,500 টাকা নিয়েছিল কার্শিয়াংয়ের হোয়াইট অর্কিড থেকে আমাদের শিটংয়ের হোমস্টে নিয়ে যাওয়ার জন্য। আর মাঝখানে 5-6টা মতো সাইট সিন পড়বে, যে কটা ভিউ পয়েন্ট আছে, যে কটা ঘোরার জায়গা আছে, সব কটা জায়গা উনি কভার করিয়ে তারপর আমাদের হোমস্টে পৌঁছে দিয়েছিলেন। তো পুরো জার্নিটায় আমাদের পড়েছিল 3,500 টাকা। আর সব থেকে ভালো জিনিস যেটা ছিল, ওনার গাড়ি চালানোর যে ধরন, এত স্মুথলি গাড়ি চালিয়েছিলেন যে এত খারাপ রাস্তাতেও কোনো রকম কোনো জার্কিং হয়নি, কোনো অসুবিধাই আমাদের হয়নি। মনেই হচ্ছিল না যে এত খারাপ রাস্তার ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো ড্রাইভার হিসেবে উনি খুবই ভালো গাড়ি চালিয়ে আমাদের নিয়ে গেছিলেন, আর একদম সেফলি। তো দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে চলেই আসছি। তো এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে মালদিরাম টি গার্ডেন। তো চলো দেখা যাক। হচ্ছে সেই টি গার্ডেনটা, দেখো শুধু কত সুন্দর, পুরো পাহাড় জুড়ে শুধু চা পাতার বাগান আর সৌন্দর্যে পরিপূর্ণ। এটা হচ্ছে মালদিরাম টি গার্ডেন্স। আজকেও ফগের জন্য কিছু দেখা যাচ্ছে না, আমাদের লাকটাই ব্যাড, তাও সুন্দর। এই সব চা পাতা, কত সুন্দর ভিউটা দেখতে লাগছে, শুধু দেখো। আর এখানে ধাপ কেটে কেটে কি সুন্দর চা বাগানগুলো তৈরি করেছে। হবে না, আমাকে তো নেবে ঠান্ডা, ঠান্ডা যে কিচ্ছু করাই যাচ্ছে না। আর এই দেখো, আমি আর আমার গুল্লু কুমার, আমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো এবার আমরা নেক্সট ভিউ পয়েন্টে চলে যাব, যেটা হচ্ছে মেন আই লাভ শিটং। তো চলো। আর এখানে দেখো একটা জেসিপি গাড়ি রাস্তা ঠিক করছে, তোমরা তো দেখেইছো শিটংয়ের রাস্তা খুবই খারাপ। তো সেই খারাপ রাস্তাগুলো দেখলাম যে একধার থেকে এবার ঠিক করছে, তো সেটা একটু ক্যাপচার করলাম। ফাইনালি আই লাভ শিটংয়ে চলে এসেছি। আর দেখো, গাড়ি তো আমাদের নামিয়ে দিচ্ছে এখান থেকে, কতটা উঁচুতে আমাদের হেঁটে যেতে হবে আই লাভ শিটংয়ে। তো এখানে তো আমি বসেই পড়েছিলাম কিছুক্ষণ, দেন আবার উঠে হাঁটছি। আর এখানে একবার যেহেতু এসেইছি, তখন ছবি ভিডিও তো তুলতেই হবে। আর ওই দেখো দূরে আই লাভ শিটং দেখা যাচ্ছে। তো মঞ্জিল পাস মেই হ্যাঁ, চলো। সত্যি এটা এত খাড়াই আর এত উঁচু ছিল, আমি তো উঠতেই পারছিলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল।
অনেকক্ষণ এখানটা রেস্ট করেছি। রেস্ট করার পর তারপর ফাইনালি আবার আমরা চলতে শুরু করলাম। গাইস, তো আমরা এসেছি এখন আই লাভ শিটংয়ে। আর এখানে একটা মনিস্ট্রি আছে, কি মনিস্ট্রি উপরে গেলে দেখতে পাবো। ওপরে মনিস্ট্রি নেই, নিচে মনিস্ট্রি। নিচে? হ্যাঁ, ওই নিচে যেতে হবে। ওই দিকটা, ওইটা মনে কি? হ্যাঁ চল এখন ওপরে যাই। কত খাড়া উঁচু। তো দেখো আই লাভ শিটংয়ে এবার আমরা এসে গেছি। এখানে দেখছো অনেকজন ফ্যামিলি মিলে এখানে ছবি তুলছিল, তো আমরা সরে গেলাম ওনাদের হয়ে যাওয়ার পর। তারপর আমরা ছবি তুলবো ওখানে। তো এবার একবার তোমাদের শিটংয়ের ওপর থেকে নিচের ভিউটা দেখো, আমরা কতটা নিচে ছিলাম আর কোনখান থেকে উপরে উঠেছি হেঁটে হেঁটে। তো দেখো একবার ওই যে গাড়িটা দেখছো, এই গাড়িটা আমাদের গাড়ি, সাদা গাড়িটা যেটা একা আছে, ওখান থেকে আমরা উপরে হেঁটে হেঁটে উঠে এসেছি। তো ফাইনালি 15-20 মিনিট ওয়েট করার পর এনাদের সবার ছবি তোলা হয়ে গেলে আমরা একটু সুযোগ পেলাম, এখানে একটু ছবি ভিডিও করলাম। তারপর আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট। তার আগে নিচে একটা মন্দির আছে, তো সেই মন্দিরটা একবার ঘুরে দেখাবো তোমাদের, চলো। তো দেখো গাইস, আমরা এখন সেই জায়গাটায় যাচ্ছি। এই যে দূরে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে, যেটা তোমাদের বলেছিলাম, সেই মন্দিরটাই দেখবো। মন্দিরটা পুরোটা মাটির আর অনেক প্রাচীন মন্দির এটা। জুতো খুললে আর ঢুকো না। সুন্দর মাটিও। হ্যাঁ মাটি, টোটালি মাটি। কত সুন্দর, শান্তি। বুদ্ধদেব নাকি? হ্যাঁ তো এই মনিস্ট্রিয়ান মন্দিরটা তো তোমরা দেখতেই পেলে, এখানটা তো আমাদের ঘোরা হয়ে গেল, তোমাদেরও ঘুরে দেখালাম। এবার আমরা যাব নামকিন পোখরিতে, ওখানে একটা হনুমানজির বড় স্ট্যাচু আছে, তো এটাকে হনুমান টকও বলে। দেখতে পাচ্ছ হনুমানজি একটা মূর্তি আছে, আর এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এটা একটা ভিউ পয়েন্ট। আর এখান দিয়ে যে দেখতে পাচ্ছ এই জায়গাটা দিয়ে সিঁড়িগুলো দিয়ে উঠে গেলে একটা শিব মন্দির আছে, তো ওখানেও আমরা যাবো, তোমাদের দেখাবো পুরোটাই, চলো। আর এখানে অনেক কিছু জিনিস টুকটাক বিক্রি হচ্ছে, দেখো কত কিছু। শুকিয়ে গেছে এখন অ্যাকচুয়ালি, এটা আসলে পুরো ঝিল থাকে, শুকিয়ে গেছে এখন। এখানটা নাকি বর্ষাকালে মানে পুরো ভর্তি হয়ে যায়, মানে হনুমানজির এখান পর্যন্ত জলে ভরে যায়, তাই জন্য এর নাম নমকিন পোখরি, নোনা জলে এটা ভরে যায় বলে। কিন্তু এখন আমরা যে সময় গেছি পুরো শুকনো, কোনো রকম কোনো জল নেই। আর দেখো এই ডগিটা কি সুন্দর আমাদের পায়ে পায়ে করছিল, তাই আমরা ক্যাপচার করেছি। এবার আমরা সেখানেই যাচ্ছি যেখানটা তোমাদের বলেছিলাম, পুরোটা পাইন গাছের জঙ্গল, দেখতে পাচ্ছ ঝাউ গাছে ভরা। আর এই জঙ্গলের মধ্য দিয়ে সরু রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়েই যেতে হবে সেই শিব মন্দিরে। নামকিন পোখরি। কতটা উঁচুতে গাইস তোমরা দেখতে পাচ্ছ, এই জঙ্গলের মধ্য দিয়ে একটা অ্যাডভেঞ্চার ব্যাপার। আর ওপরে গিয়ে শিব মন্দিরটা দেখলে তো তোমাদের মন ভরেই যাবে। মানে সেই থেকে হাঁটছি প্রায় 15-20 মিনিট ধরে হাঁটছি, তারও বেশি হবে। এখনো পর্যন্ত শিব ঠাকুরের দর্শন পাইনি। হ্যাঁ
তো দেখো গাইস, ফাইনালি আমরা শিব মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে সবার ওপরে মানে একটা ছোট্ট শিব মন্দির। কত সুন্দর জায়গাটা দেখো শুধু একবার, মানে এতক্ষণ পর্যন্ত হেঁটে আসার পর এটা দেখে জীবন যেন সার্থক হয়ে গেল। দেন এখানে একটা ঘন্টা ছিল, এই ঘন্টাটা বাজালাম, নমস্কার করলাম আর ভোলেনাথের দর্শন করতে মনটা ভরে গেল। এখান থেকে এবার আমরা চলে যাব অহলদারা ভিউ পয়েন্টে। তো চলো অহলদারা ভিউ পয়েন্টে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।